মুমিনরা এখানে যে দোয়া করেছে সেই দোয়ার দ্বিতীয় অংশ হচ্ছে নিজেদের যেই দৈন্যতা রয়েছে, শর্টকামিংস রয়েছে, আ সেই শর্টকামিংস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা ভিক্ষা করা। এখানে বলা হয়েছে ওয়া ইস ওয়াস ওয়া ইসরাফানা ফি আম আমরিনা। সো এখানে ইসরাফানা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু অতিরিক্ত। সো যার যে যতটুকু সীমা রয়েছে সীমার বাইরে যখন চলে যায় তখন তাকে ইসরাফ বলা হয়ে থাকে। সো এখানে আমরা দেখি এই ইসরাফ শব্দটা দিয়ে আমরা acknowledge করছি কোনো ভুল যদি আমরা করে থাকি সেই ভুলটাকে আমরা এখানে স্বীকার করে নিচ্ছি। সো আল্লাহকে আমরা বলছি এখানে যে রব্বানা, হে আমাদের রব, তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও এবং আমাদের কাজের মধ্যে আমরা যদি কোনো কিছু অতিরঞ্জিত করে থাকি, আমাদের যে লিমিট সেই লিমিটের বাইরে যেয়ে যদি কোনো কিছু করে থাকি তাহলে সেটা থেকেও তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। সো এই ইসরাফ শব্দটা দিয়ে বুঝায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা করা অ্যালাউ করেছেন, যা করার অনুমতি দিয়েছেন তার বাইরে চলে যাওয়া। সো আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কাজগুলো করার সুযোগ দিয়েছেন বা যে কাজগুলো করতে বলেছেন, সেগুলোর মধ্যেও দেখা যায় যে আম আ অতিরঞ্জিত কাজ হয়ে যেতে পারে। সো আমাদের প্রতিটা ক্ষেত্রেই চিন্তা করতে হবে যে আমরা এখানে অতিরঞ্জিত কিছু করছি কিনা। যেমন আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন আম যা আমাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে সেজন্য। সো আমরা যখন আমাদের সম্পদের বাইরে অন্যের সম্পদের প্রতি লালায়িত হই বা সেই সম্পদকে পাওয়ার জন্য চেষ্টা করি, তখন সেটা হচ্ছে আমাদের যে লিমিট সেটাকে সেই লিমিটকে exceed করে যাওয়া। সো আম এ কারণেই আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের ব্যবস্থা করে রেখেছেন যে যারা চেষ্টা করা সত্ত্বেও তাদের প্রয়োজনীয় আ যেই উপাদান বা প্রয়োজনীয় যে অর্থ পাচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রেখেছেন যেন অন্যদের কাছ থেকে সে যাকাত হিসাবে সেই অর্থটা পায় এবং সেটা তাকে চলতে সাহায্য করে। সো আল্লাহর যে দ্বীনি ব্যবস্থা রয়েছে সেখানে আমরা দেখি যে প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু যখনই আমরা সেই সুন্দর ব্যবস্থার বাইরে চলে যাই, আমরিনা, আওয়ার অ্যাফেয়ার্স, যে আমাদের যে কাজ, আমাদের কর্মকাণ্ডের মধ্যে আমরা যখন এর বাইরে চলে যাই, তখনই সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যায়। সো এখানে আমরা দেখি সূরা জুমারে আল্লাহ বলছেন, বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আমরা অনেক সময় যখন সচেতন হই এবং আমরা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া লিমিট বা সীমাকে অতিক্রম করে গিয়েছি, তখন আমাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে এবং আমরা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সেই গুনাহকে মাফ করবেন না এবং সেই হতাশা আমাকে আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে সরিয়ে নেয়। এখানে আমরা দেখি যে যখন আমরা এরকম কোনো জুলুম করে ফেলবো, তখন আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পছন্দ করেন। আমি যদি তখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তার পথে আবার ফিরে আসি, তাহলে আল্লাহর কাছে সেটাই সবচেয়ে বেশি পছন্দনীয়। তাই কখনোই আমরা আল্লাহর ব্যাপারে হতাশ হব না এবং সবসময় তার ব্যাপারে সুধারণা পোষণ করব যে আমাদের ভুল ত্রুটির জন্য আমরা যার কাছে ফিরে যেতে পারি, যিনি হাত বাড়িয়ে রেখেছেন আমাদেরকে আগলে নেওয়ার জন্য, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেকোনো পরিস্থিতিতে আমরা তার দিকেই ফিরে যাব এবং তার কাছেই ক্ষমা ভিক্ষা করব। সো সে কারণে আমাদেরকে, আমরা যখনই বুঝতে পারবো কোনো ভুল আমাদের দ্বারা হয়ে গিয়েছে, তখনই আমরা তাওবা করব এবং সত্যিকার তাওবার যে স্টেপস গুলা সেগুলো হচ্ছে, প্রথমেই হচ্ছে অনুতপ্ত হওয়া। যে অন্তর থেকে সেই উম ভুলের জন্য আম যেই খারাপ লাগার অনুভূতি সেটা আমার মনের মধ্যে আসতে হবে। সেকেন্ড হচ্ছে সেই খারাপ কাজটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। আমি যখনই বুঝলাম এটা অন্যায় তখনই সেটা বন্ধ করে দিয়ে আল্লাহর পথে ফিরে আসার জন্য চেষ্টা করতে হবে। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদেরকে একটা দৃঢ় ইচ্ছা প্রকাশ করতে হবে। আমার নিয়তকে দৃঢ়তার সাথে আম কায়েম রাখতে হবে যেন আমি কখনোই আর সেই কাজের দিকে ফিরে না যাই। ফোর্থ হচ্ছে আল্লাহর রহমত আশা করা যে আল্লাহর কাছে আমি ক্ষমা এবং তার রহমতের জন্য দোয়া করতে থাকবো এবং ফিফথ হচ্ছে ভালো কাজ করা। সো যেই অন্যায়টা আমি করে ফেলেছি সেটার বিপরীতে ভালো কাজ করব যেন
কারণ ভালো কাজ হচ্ছে সেই গুনাহকে রিমুভ করে দেয়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা তার পছন্দনীয় কাজগুলো বেশি, বেশি করব। সে এই আ ৫ টা জিনিস হচ্ছে তাওবার মূল স্টেপস, যেগুলো ফলো করার মাধ্যমে আমরা আল্লাহর দিকে আবার ফিরে আসতে পারি। যেকোনো ভুল সেটা ছোট বড় যাই হোক না কেন। তারপরে আমরা দেখি যে কথাটা এসেছে এই দোয়ার মধ্যে, সেটা হচ্ছে দৃঢ় হয়ে থাকার জন্য আল্লাহর পথে দোয়া করা। যেখানে বলা হয়েছে ওয়াসাব্বিত আকদামানা, যে সাব্বিত শব্দের অর্থ হচ্ছে মেক ফার্ম, যে দৃঢ় করা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা হচ্ছে যে কোনো জিনিসকে দৃঢ়তা দান করা, স্টেবিলিটি দান করা। এই জিনিসটাই হচ্ছে সাব্বিত শব্দ দিয়ে এসেছে, আকদামানা, যে আমাদের পা। সো এখানে যেই দোয়াটা তারা করছিল মুমিনগণ, তাদের সেই দোয়ার মধ্যে একদিকে তারা গুনাহ মাফের জন্য দোয়া চাচ্ছে, আরেকদিকে তারা যদি অতিরঞ্জিত কিছু করে থাকে সেটার জন্য দোয়া চাচ্ছে, এবং তারপরে তারা বলছে যে আমাদের পাকে দৃঢ় করে দাও। সো এখানে আমরা দেখি যে দোয়ার যে এটিকেট, দোয়ার যে আম নিয়ম, সেটাও আমরা এখানে দেখতে পাই যে কিভাবে তারা আল্লাহর পছন্দনীয় বান্দারা দোয়া করেছেন। ফার্স্ট হচ্ছে তারা রব বলে তাদের যে সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সেটাকে অ্যাড্রেস করেছেন। তারপরে তারা যে গুনাহ করেছেন অথবা অতিরঞ্জিত কিছু বা লিমিটকে অতিক্রম করেছেন সেটা তারা অ্যাকনলেজ করেছেন। সো আমি গুনাহ করলাম কিন্তু সেটার ব্যাপারে আমার মনের মধ্যে কোনো ধরনের অনুতাপ আসলো না বা আমি রিয়ালাইজ করলাম না, তাহলে সেটা আসলে কোনো কাজে লাগবে না। মুখে আমরা যতই আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করি না কেন। এবং তারপরে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা দোয়া করছে, তার ডিভাইন হেল্প চাচ্ছে যেন হচ্ছে তাদের আম পা দৃঢ় হয়ে থাকে। সো এখানে পা দৃঢ় হওয়া মানে কি? সো এটার মানে হচ্ছে যে তারা যে যুদ্ধক্ষেত্রের মধ্যে ছিলেন, সেই যুদ্ধক্ষেত্রের মধ্যে আমরা দেখি যে আম আ উম কঠিন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই সময় তারা আল্লাহর কাছে দোয়া করছে তারা যেন সে যুদ্ধের ময়দান, যেকোনো পরিস্থিতিই হোক না কেন, সে যুদ্ধের ময়দান থেকে তারা যেন পালিয়ে না যান। সো আ সেখানে আমরা দেখি যে যদিও তাদের উপরে বিপর্যয় চলে এসেছিল উহুদের যুদ্ধে, কিন্তু পরবর্তীতে তারা দৃঢ়তার সাথে সেখানে অবস্থান করেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রক্ষা করার জন্য এবং বাতিল শক্তি বা কাফিরদেরকে পরাস্ত করার জন্য তারা সেখানে চেষ্টা চালিয়ে গিয়েছিল। সো এরকম কঠিন মুহূর্তেও তারা আল্লাহর কাছে এই দোয়াটাই করেছিল যে আমাদের পাকে দৃঢ় করে দাও। কারণ তারা জানে যে আম তারা মানুষ হিসেবে তারা দুর্বল। মানুষ হিসেবে তাদের মধ্যে মনের মধ্যে দুর্বলতা আসতে পারে। কিন্তু তার মানে এই না যে তারা আম আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আশা করে না। বরং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই তার পথে, সেটা যত বেশি স্যাক্রিফাইসেরই দরকার হোক না কেন, সেই পথে যাতে দৃঢ় হয়ে থাকতে পারে, সেজন্য তারা দোয়া করেছে। সো আল্লাহর কাছে, আল্লাহর পথে দৃঢ় হয়ে থাকা এবং কনসিস্টেন্সি মেইনটেইন করা ভালো কাজের ব্যাপারে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটার জন্য আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সো আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন বা আল্লাহ যদি আমাদেরকে সেই সামর্থ্য দান করেন, তাহলেই দেখা যাবে সেই ভালো কাজটা করার সুযোগ আমরা পাবো। সো যখনই আমরা কোনো ভালো কাজ করছি সেই সময় আসলে আমাদেরকে চিন্তা করতে হবে যে এটা আমার নিজের সামর্থ্যের কারণে পাই নাই, বরং আল্লাহ সুবহান তাআলা এই সুযোগটা আমাকে দিয়েছেন দেখি এই ভালো কাজটা আমরা করতে পেরেছি। সো আম আল্লাহর কাছে এইজন্য আমাদেরকে দোয়া করতে হবে যেন যেকোনো পরিস্থিতিতে ভালো অথবা খারাপ প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য পরীক্ষা। সেই সময় আমরা যাতে দৃঢ়তার সাথে তার পথে টিকে থাকতে পারি। যে কারণে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে শিখিয়েছেন একটি দোয়া, যেটা হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, যে হে হৃদয়সমূহের পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপরে, আপনার রিলিজিয়নের উপরে দৃঢ় করে দেন। সো এই যে দৃঢ়তা, এই দৃঢ়তা অর্জন করার জন্য যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন, যে প্রিন্সিপাল বা মূলনীতি রয়েছে, একটা হচ্ছে আম ফার্ম অ্যাডহারেন্স, যে ইসলামিক যে মূলনীতিগুলো রয়েছে, যে ভ্যালু রয়েছে এবং সিরাতুল মুস্তাকিমের পথে আল্লাহ যেভাবে আমাদেরকে টিকে থাকতে বলেছেন, সেটার সাথে খুব দৃঢ়তার সাথে সংযুক্ত থাকা।
সেকেন্ড জিনিস হচ্ছে কনসিস্টেন্সি, যে যেকোনো ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য রেগুলারলি করা, ইভেন ইফ ইট ইজ স্মল। তো বলা হয়েছে যে হাদিসে যে আল্লাহর কাছে সেই কাজটাই হচ্ছে উত্তম যেটা নিয়মিত করা হয় যদিও অল্প পরিমাণে। সো কনসিস্টেন্সি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এই স্টেডফাস্টনেস অথবা দৃঢ়ভাবে লেগে থাকার জন্য, যে একদিনে আমরা অনেক ভালো কাজ করলাম সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত পছন্দ নয়, যত পছন্দনীয় হচ্ছে প্রতিদিন একটু একটু করে সেই ভালো কাজটাকে কন্টিনিউ করে যাওয়া। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে আপরাইটনেস, যে আমার যেই সততা, ন্যায়পরায়ণতা, মোরাল ইন্টিগ্রিটি রয়েছে প্রত্যেকটা কাজে কথায় সেটাকে মেনটেন করার জন্য চেষ্টা করা, এবং স্পিরিচুয়াল স্ট্যাবিলিটি। সো এই কয়েকটা প্রিন্সিপাল আমাদেরকে মেনে চলতে হবে যখন আমরা আল্লাহর পথে দৃঢ় হয়ে চলতে চাই। সো এই দুনিয়াতে চলতে গেলে আমাদের বিভিন্ন ধরনের টেম্পটেশনস আসে, দুনিয়াবি বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স বা প্রভাবের কারণে আমাদের মধ্যে দুর্বলতা সৃষ্টি হতে পারে। সো আমাদের আত্মিক যে স্ট্যাবিলিটি সেটার জন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে। সো কিভাবে আমরা এই স্টেডফাস্টনেস অর্জন করতে পারি, সেটার জন্য প্রথম কাজ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, যে এই ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এটা অন্তর থেকে আল্লাহর কাছে চাওয়া। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে নিয়মিত পড়াশোনা করা, এবং সেখান থেকে আমরা দেখতে পাই যে কিভাবে আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর পথে অটল হয়ে ছিলেন। থার্ড হচ্ছে সঠিক বন্ধু বা ভালো বন্ধু দিয়ে নিজেদেরকে সারাউন্ডিং করা, যারা হচ্ছে একে অপরকে সেই ভালো পথে দৃঢ় থাকতে সাহায্য করবে। ফোর্থ হচ্ছে কনসিস্টেন্ট ওয়ারশিপ, যে আমরা অব্লিগেটিভ প্রেয়ার বা ফরজ কাজগুলো রয়েছে সেগুলো তো যথাযথভাবে পালন করবই, তার সাথে সাথে সুন্নাহ এবং নফল কাজের প্রতিও আমরা মনোযোগ দিব। ফিফথ হচ্ছে সেলফ ডিসিপ্লিন, সেখানে আমরা আমাদের যে আকাঙ্ক্ষা সেগুলোকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করব, গুনাহকে অ্যাভয়েড করার জন্য চেষ্টা করব, এবং সেলফ ইমপ্রুভমেন্টের জন্য কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাব। এবং ফিফথ হচ্ছে জিকির, রিমেম্বারিং আল্লাহ। সো আল্লাহর কথা স্মরণ করাটা হচ্ছে আমার জীবনের একটা অংশে পরিণত করতে হবে, এবং সবচেয়ে বড় জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত, এবং প্রতি মুহূর্তে আমরা যখন যাই দেখি না কেন সেটার জন্য আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর প্রশংসা করা, এবং আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছি সেই নিয়ামতের জন্য কৃতজ্ঞতা আদায় করাটাও হচ্ছে এই জিকিরের অন্তর্ভুক্ত। এবং শেষ যে অংশ সেখানে আমরা দেখি এই দোয়াতে বলা হয়েছে শত্রুর উপরে নিজেদেরকে বিজয়ী করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। সো আমরা অবশ্যই যুদ্ধক্ষেত্রে অথবা যখনই আমরা বিরোধীদের সাথে কাজ করছি তখন আমরা সব ধরনের স্ট্র্যাটেজি ফলো করব যেটা আমাদেরকে বিজয়ী করতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা যে আল্লাহর কাছে আমাদেরকে বিজয়ের জন্য আসলে দোয়া করতে হবে। সো এখানে আমরা দেখি যে যারা হচ্ছে অবিশ্বাসী কাফের তাদের উপরে কিভাবে বিজয়ের জন্য আশা করা যায় সেটাই এখানে আমরা দেখছি মুমিনদের, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবাদের কাছ থেকে। তো এখানে বলা হচ্ছে যে ওয়ানসুরনা আলাল কাউমিল কাফিরিন, ওয়ানসুরনা নাসারা শব্দটা বলা হয়েছে, তার মানে হচ্ছে এখানে আমাদেরকে বিজয় দান করার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে দৈব সাহায্য সেটার জন্য এখানে আশা করা হচ্ছে। সো যারা হচ্ছে মুমিন ছিল তারা রিপিটেডলি এই দোয়াটা পড়ে যাচ্ছিল, এবং তাদের এই যে রিপিটেশন এটার মাধ্যমে আমরা দেখি যে আল্লাহর প্রতি কন্টিনিউয়াস যে রিলায়েন্স, তার উপরে যে নির্ভরতা এবং ধৈর্য সেটার প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি। যে ডিসপাইট চ্যালেঞ্জেস, যত চ্যালেঞ্জেস তাদের সামনে দিয়ে আসুক না কেন তারা ফোকাস ছিল ফরগিভনেস, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ব্যাপারে, দৃঢ়তার ব্যাপারে, এবং বিজয়ের জন্য আল্লাহর সাহায্য চাওয়ার ব্যাপারে। সো এখানে একদিক থেকে আমরা দেখি যে যারা হচ্ছে মুমিন তাদের ধৈর্য, সাবমিশন এবং আল্লাহর সাহায্য পাওয়ার ব্যাপারে আশাবাদী হওয়ার যেমন দেখতে পাচ্ছি, তেমনিভাবে আমরা দেখি যে ইন টাইমস অফ ডিফিকাল্টি, কঠিন সময়ে আল্লাহর দিকে ফিরে যাওয়া, নিজেদের ক্ষুদ্রতা দুর্বলতাকে অনুভব করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এই জিনিসগুলো সুন্দরভাবে ফুটে এসেছে। আম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে তুমি হচ্ছে তখনই বিজয়ী হবে শত্রুর উপরে যখন তুমি আল্লাহর অনুগত হবে। বিকজ কারণ তুমি যদি
আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে আসো। যারা হচ্ছে কাফের তাদের মতো তোমরা হচ্ছে বিভিন্ন ধরনের আম আ পরাশক্তি দিয়ে কাবু হয়ে পড়বে। তো এখানে আমরা দেখি যে আল্লাহর অনুগত হওয়া এবং আল্লাহর উপর নির্ভরতা হচ্ছে বিজয়ের একটা বড় সূত্র এবং প্রতিটা মুহূর্তে এটা হতে পারে যে শত্রু বাহিনীর সাথে যুদ্ধ করার সময়, অথবা হতে পারে আমাদের দৈনন্দিন কাজে যখন আমরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, সেই সময়ে আল্লাহ সাহায্য চাওয়ার ক্ষেত্রে যে আল্লাহর অনুগত হওয়া, তার উপর নির্ভর করা এবং তার কাছে প্রতিনিয়ত সাহায্য চাওয়া। সো এই দোয়ার মাধ্যমে আমরা দেখি যে যদিও তারা যুদ্ধ সাজে সজ্জিত, যদিও তারা শত্রুর বিরুদ্ধে সমস্ত শক্তি প্রয়োগ করে কাজ করে যাচ্ছে, কিন্তু তারপরেও হচ্ছে তারা নিজেদের উপরে নির্ভর না করে আল্লাহর প্রতি তাদের যে আস্থা সেটা প্রকাশ পেয়েছে। সো প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে আল্লাহর প্রতি নিজেদের যে ক্ষুদ্রতা সেটা প্রকাশ করে নিজেদের হিউমিলিটি প্রকাশ করা এবং তার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হচ্ছে মুমিনদের একটা বড় গুণ। এবং এর মাধ্যমে আমরা দেখি যে যত বেশি আমরা নিজেকে সাবমিট করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যত বেশি আমরা আমাদের দুর্বলতাকে অনুভব করব, তত বেশি আমরা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করতে পারবো। এবং অলসো এখানে আমরা দেখি যে প্রতিটা মুহূর্তে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের যে দুর্বলতাগুলো রয়েছে, সেই দুর্বলতাগুলোর ব্যাপারেও আল্লাহর কাছে সাহায্য করব, সাহায্য চাইবো এবং আম আ এই দুর্বলতাগুলোই আমাদেরকে পিছু টান দেয় এবং তার মাধ্যমে আমাদেরকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে আসে। সো এটা আমাদের ফিজিক্যাল উইকনেস, মেন্টাল ফ্যাটিগ অথবা ডিসপারেশন না, বরং আমরা যদি আ আ আয়নার দিকে তাকাই, আমরা যদি আমাদের কাজের দিকে তাকাই, আমরা যদি আমাদের যে কাজগুলো হয়ে গিয়েছে সেগুলো কনসিকুয়েন্স এর কথা চিন্তা করি এবং সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করি এবং সেগুলো থেকে বের হয়ে আসার, দুর্বলতাগুলো থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করি, অবশ্যই আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন এবং সেই পুরস্কারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে এই সূরাতে ঘোষণা করেছেন। সো এখানে আমরা দেখি আম আ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এই যে মুমিনদের যে দোয়া, সেই দোয়াটা কোনো ওয়ার্ল্ডলি গেইনের জন্য ছিল না, বরং এটা ছিল আল্লাহর ক্ষমা, আল্লাহর পক্ষ থেকে শক্তি এবং বিজয়ের আশায়। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে আল্লাহর উপর ভরসা করা হচ্ছে মুমিনের ঈমানের সর্বোত্তম লক্ষণ এবং সেটাই তাদেরকে বিজয়ী হওয়ার জন্য সাহায্য করে।